আসবে আছে প্রথম থেকে। তো অনেক ধন্যবাদ তোমাকে কৌশিকদা, যেহেতু তুমি আমার ফ্যামিলির সাথে আমার যেমন প্রজ্ঞা আন্টি ওর মা আব্বু আম্মু ডেকে দেয়, বলে যে তোমার আন্টি লাইভে আসছে যাও। মানে এই যে তোমাদের ভালোবাসা আমি পাই না, সত্যি আমি মানে কি বলবো তোমাদের কাছে, কি বলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার আসলে জানা নাই। খুব ভালো লাগে তোমাদের এই ভালোবাসার জন্য আজকে আমি লুবনা তোমাদের সামনে। এই যে কৌশিকদা, তারপরে এই যে তোমরা যারা আছো, তোমাদেরকে কোথায় চিনতাম, কীভাবে চিনতাম বলো? শুধুই না, এই ইউটিউব ফ্যামিলি তোমরা আমার সাথে জয়েন করেছো, আছো, এভাবে থেকো সারা জীবন সবাই, ঠিক আছে? হ্যাঁ, ফোনে চার্জে দিদি চার্জে আমারও তো যাবে এখন। না আমি আর বেশি সময় নাই রাজা ভাই, 56 হয়েছে তো, ধরো আর 5 মিনিটস বেশি রাখতে হয়, তো সেই হিসেবে আমার 5 থেকে 6 মিনিট থাকি আর, ঠিক আছে? যেও না, একবারে যাও। হ্যাঁ লাগে রাজা দাদা, আমি অনেক এনার্জি নিয়ে এলাম আর তুমি চলে যাচ্ছ। না 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 গো, না গো রাজা দাদা, যাইও না, যাবে না, রাজা দাদা যাবে না। আমিও বেশি সময় থাকবো না তো, আর 5 মিনিটস, 5 মিনিটসে সবাই থাকো যাদের আছো। এই যে দেখো আমাদের কিন্তু রুল ব্রেক হয়ে গেছে অলরেডি, আমাদের ভিউজটা 5 চলে আসছে। আগে কিন্তু কত 80 90 70 65 থাকতো, এখন কিন্তু কমে গেছে, দেখছো? তাই জানি না যদি আজকে আমি ওই ওই রাত অবধি জেগে থাকি কোনোভাবে, আমাদের ফোনটার সাথে ফোনে কথা বলি লর্নার সাথে, মানে লর্নাকে দেখি আমরা ওই রাতে, তারপরে যদি জেগে থাকি, যদি আসতে পারি অন্তত 10 মিনিটের জন্য হলেও, যদি আসতে সুযোগ থাকে আসবো, আর না হলে হয়তো আজকের মতো লাইভটা এখানেই কমপ্লিট করব। সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবে, আমার ভাগ্নির জন্য করবে। এই বয়সের একটা মানুষকে আমরা হারাতে চাই না, গডের কাছে অনেক প্রে করলাম, অনেক প্রে করি, কিন্তু গড যে কেন শুনছে না। থ্যাংক ইউ। হ্যালো বৌদি, হ্যালো। ও সুজয় দা, কেমন আছো? মিষ্টি সুজয় লাইফস্টাইল, মিষ্টি সুজয় লাইফস্টাইল, সুজয় দা কেমন আছো বলো? থ্যাংক ইউ রাজা ভাই। আজকে আমি কিন্তু কাজ প্রচুর আছে, কিন্তু আমি খুব এনার্জি নিয়ে এসেছি। অবশ্যই অবশ্যই, কাজ তো থাকবে, তার মধ্যে তো কিছু কিছু আছে যে একটু চেঞ্জ না হলে মাঝে মাঝে কিন্তু জীবন হ্যাং হয়ে যায়। মোবাইলটা যেমন দেখবা চার্জ গরম হয়ে গেলে হ্যাং হয়ে যায়, একটু চেঞ্জ জীবনের জন্য দরকার। তো কাজ থেকে বেরিয়ে এই যে তুমি আমার লাইভে এসে সবার সাথে একটু কথা বলছো, আমার আমার সাথে কথা বলছো, ছোটো বোনের সাথে কথা বলছো, এই যে তুমি একটা মানে ফ্রি পেলে, মেমোরিটা একটু হলেও চার্জ হলো, আবার নতুন উদ্যমে কাজ করবে। আমরা যেমন ছোটোবেলা পড়েছি যে চোখের পাতা যেমন চোখেরই একটা অংশ, বিশ্রাম ও কাজের একটি অংশ। চোখের পাতা মাঝে মাঝে যদি এভাবে না বসতো, তাহলে চোখ পুনরায় আবার নতুন করে দেখার উদ্যম পেত না। কাজ আর কষ্ট সব কিছুর মাঝে 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 রেস্ট, তারপরে একটু এদিকে ওদিকে যাওয়া, একটু না হলে কাজের আবার নতুন করে উদ্যমে কাজ শুরু করা যায় না। এটা আমি আরও ফিল করি, দেখো আমি যখন 6তলা বেয়ে আমি সিঁড়ি দিয়ে আমরা উঠি, আমাদের লিফট নাই বরিশালের বাসায়, ওখানে 6তলায় সিঁড়ি পাওয়ার সময় এইটা আরও বেশি অনুভব করি, যখন মনে করো 6তলা উঠি। পুতুলদা কেমন আছো? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা দিদি কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তো তখন দেখি যে সিঁড়ি পাওয়ার সময় 2তলা থেকে 3তলা পর্যন্ত উঠি, 4তলা পর্যন্ত উঠতে পারি একবারই, পুরোপুরি সমস্যা হয় না। তো তারপর ইচ্ছে করে 3তলাতে একবার একটু দাঁড়িয়ে নিলে, তারপরে দেখি বেশ আবার 3তলা পর্যন্ত পুরোই ভালো পারা যায়। এখন আমি যদি ওই 6তলা দুবার করে উঠেছিলাম একবারে, পরবর্তীতে দেখি যে রুমে গিয়ে আর শ্বাস করতে পারতেছি না, দম বন্ধ হয়ে আসে।
তো এখানেও আমি যখন এই রেস্ট জিনিসটাকে বলছি,